আজকে আমরা ইন্ডিয়া এয়ারবুক যেটা ভারত 2026 ফ্রম যেটা আছে অপারেশন সিন্দুর, আমরা তাহলে এটা ইন্ডিয়া এয়ারবুক নামে পরিচিত অধিক, কিন্তু এই বছর 2026 সালে সেটা ভারত নামে ঘোষিত হয়েছে এবং যে অপারেশন সিন্দুর আছে সেই ইমেজটা যে ভিক্টরি মানে অপারেশন সিন্দুরতে যে জয় হয়েছিল ভারতের লঞ্চ করা হয়েছিল পেহেলগাম অ্যাটাকের পরে, সেই চিত্রটি তুলে ধরেছে প্রধানমন্ত্রী যখন গিয়েছিল এয়ারফোর্স স্টেশন, মানে এয়ারফোর্স যে আমাদের সেনাবাহিনী আছে সেখানে। তাহলে আমরা দেখে নিই আজকে যে ইন্ডিয়া এয়ারবুকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো সম্বন্ধে কী কী আমরা জানতে পারবো এই বইটা পড়লে ভালো করে। দেখো কন্টেন্ট যদি আমি দেখি, প্রথমেই আছে দেখো পিপল, ল্যান্ড, পিপল অ্যান্ড জুরিসপ্রুডেন্স। চ্যাপ্টার 1 আছে ল্যান্ড অ্যান্ড দ্য পিপল, এখানে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অ্যান্ড ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড আছে। তারপর 2 নম্বর আছে ন্যাশনাল সিম্বলস, এখানে সব সম্বন্ধে জানা যাবে, মানে ইন্ডিয়া এয়ারবুক পড়লে ওভারঅল ধারণা পাওয়া যায় ইন্ডিয়ার সম্বন্ধে, এবং গোটা ওয়ার্ল্ডের সম্বন্ধে ধারণা পড়তে হলে ইউএনের বই পড়তে হবে। ইউএনের যে এয়ারবুক আছে বা বেসিক ফ্যাক্টস কনসেপ্ট সেটাও আমি কভার করে দেবো, আমার কাছে আছে। তাহলে দেখে নিই। তারপরে চ্যাপ্টার 3-তে আছে পলিটি, পলিটির পরে আছে চ্যাপ্টার 4-এ আছে ডিফেন্স। ডিফেন্সে দেখো কী কী আছে, আর হচ্ছে ল অ্যান্ড জাস্টিস, সেটা আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। তারপর আছে চ্যাপ্টার 5 আছে ল অ্যান্ড জাস্টিস, এখানে ইন্ডিয়ান লিগাল সিস্টেম আছে, লিগাল অ্যাফেয়ার্স আছে, পার্সোনাল ল আছে, ইলেকশন লস অ্যান্ড ইলেকট্রাল রিফর্মস আছে। তারপরে চ্যাপ্টার 6 আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আর চ্যাপ্টার 7 আছে বেসিক ইকোনমিক ডেটা, চ্যাপ্টার 8 আছে ফাইন্যান্স, আর চ্যাপ্টার 9 আছে কর্পোরেট অ্যাফেয়ার্স। এবং এই পরে ডিটেলসে আমরা একটা করে চ্যাপ্টার ধরবো এবং ছোটো ছোটো করে সংক্ষেপে আলোচনা করবো। আগে আমরা দেখে নিই কী কন্টেন্ট রয়েছে যে ইন্ডিয়ার বুক ভারত 2026। তারপর হচ্ছে কমার্স হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে 11 নম্বর, ওই ইন্ডাস্ট্রিতে সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো এই চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে লেবার, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট আছে। তারপরে বিল্ডিং হিউম্যান রিসোর্সের মধ্যে কী কী চ্যাপ্টার আছে দেখো, চ্যাপ্টার নম্বর 13-তে আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, চ্যাপ্টার 14-তে আছে এডুকেশন, তারপর চ্যাপ্টার 15-তে আছে ওয়েলফেয়ার, চ্যাপ্টার 16 আছে এগ্রিকালচার, চ্যাপ্টার 17 আছে ফুড অ্যান্ড পাবলিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আমরা যেটা বলি না পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স। তারপর হচ্ছে চ্যাপ্টার 18 আছে প্ল্যানিং, যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্রড কনসেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে। প্ল্যানিংয়ের মধ্যে আছে নীতি আয়োগ, হচ্ছে এই ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, হচ্ছে হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। চ্যাপ্টার 21 আছে ট্রান্সপোর্ট, 22 আছে যেমন এনার্জি অ্যান্ড রিসোর্সের মধ্যে এগুলো পড়ছে। 22 আছে এনার্জি। তারপর হচ্ছে 23-তে আছে ওয়াটার রিসোর্স, 24 আছে এনভায়রনমেন্ট, খুবই ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টের সম্পর্কে এখানে অনেক কিছু জানা যাবে। এবং এনভায়রনমেন্ট ওয়েবসাইটে যদি যাও, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেটা আছে, ওয়েবসাইটে গেলে অ্যানুয়াল ইয়ারবুক বের করলে এই অ্যানুয়াল রিপোর্ট যেটা যদি ডাউনলোড করে তো খুব সুন্দর পাওয়া যায়, ওটা প্রিন্ট আউট করে পড়লে খুবই সুন্দর। তারপর হচ্ছে চ্যাপ্টার 25 আছে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর চ্যাপ্টার 26 আছে মাস কমিউনিকেশন, আর 27 আছে কালচার অ্যান্ড ট্যুরিজম, আর চ্যাপ্টার 28 আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের এই বিষয়গুলি জানবো। তারপর হচ্ছে চ্যাপ্টার 29 আছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, চ্যাপ্টার 30 আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এটা খুবই সুন্দর, এই চ্যাপ্টারটা আমাকে তো খুবই ভালো লাগে, মানে তোমাদেরকেও ভালো লাগবে, দেখবে ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড ন্যাশনাল ইভেন্টগুলো আছে না, স্টেট, প্রত্যেকটা স্টেট সম্বন্ধে দেখো সূক্ষ্ম ধারণা দেওয়া আছে। এবং যে 28টা স্টেট, 28টা স্টেট আছে এবং 8 ইউনিয়ন টেরিটরিজ আছে, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ড আছে, চণ্ডীগড় আছে, আর দাদরা নগর হাভেলি অ্যান্ড দামন অ্যান্ড দিউ, দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর, আর লাদাখ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি। তারপরে হচ্ছে চ্যাপ্টার 31 আছে ডায়েরি অফ ন্যাশনাল ইভেন্ট, কী যে ন্যাশনাল ইভেন্ট, এই ডায়েরিটা তুমি পেয়ে যাবে। আর যে চ্যাপ্টার 32 আছে জেনারেল ইনফরমেশন, এখানে যেটা ইনফরমেশন শব্দ আছে যে ভাইস প্রেসিডেন্ট থেকে আমাদের যে ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কাজে লাগে, যে মিনিস্টারগুলো হোক, ভারতের অ্যাওয়ার্ডগুলো হোক, বা বিভিন্ন রকমের যে পুরস্কারগুলো হয়। তারপরে এখানে আছে অ্যাপেন্ডিসেস, আর হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভা, রাজ্যসভায় যে মেম্বার আছে সেগুলো আমরা
এই চ্যাপ্টারেতে মানে এই অ্যাপেন্ডিক্সে পেয়ে যাব নামগুলো। আর এই প্রথম চ্যাপ্টারে দেখে বুঝতে পারছো দেখো ল্যান্ড, পিপল অ্যান্ড রিসোর্সের মধ্যে যেগুলো আছে, ল্যান্ড অ্যান্ড দ্য পিপল পড়বো, ন্যাশনাল সিম্বল পড়বো, পলিটি পড়বো, ডিফেন্স পড়বো, ল অ্যান্ড জাস্টিস পড়বো, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পড়বো। তাহলে বুঝতে পারছি আমাদের এই বইটা কতটা ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা ম্যাপও দেওয়া আছে, মানে ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে। তার এই যদি তুমি এটাকে খোলো তাহলে এখানে একটা ভালো পলিটিক্যাল ম্যাপও দেওয়া আছে। এখান থেকে তোমরা সেই ম্যাপটা স্টাডিও করতে পারবে। এই দেখো ম্যাপটা, সুন্দর ম্যাপ দেওয়া আছে এবং বইটা খুবই সুন্দর বই। যদি কেউ পড়তে চায়, মানে ইন্ডিয়া সম্বন্ধে জানতে চায়, তাহলে এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। এবং এখানে যে সং, ন্যাশনাল অ্যান্থেম দেওয়া আছে এবং ন্যাশনাল সং দেওয়া আছে এবং বইটা খুবই ভালো। আমি একবার জাস্ট দেখিয়েছি পেজগুলো এবং এখানে একটা বুক মার্কও দেওয়া আছে। এটা আমি বইটা কিনেছি পাবলিকেশন ডিভিশন থেকে, মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আছে আমাদের কলকাতাতে এসপ্ল্যানেড ইস্টে অবস্থিত। পাবলিকেশন খুবই সুন্দর একদম। আমি তো বই কিনেছি অনেকগুলো, যোজনা পুরস্কার থেকে শুরু করে খুবই ভালো কোয়ার্ডিয়াল ব্যবহার এবং তাদের 10% ডিসকাউন্টও দেয়। এই বইটাতে যেমন 10% ডিসকাউন্ট দিয়েছে এবং ওখানে আমাদের অনেক বই ফ্রি দিয়েছে এবং একটা ম্যাপ, মানে পুরো ক্যালেন্ডার, ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডার দিয়েছে 2026 সালে, খুব সুন্দর ফ্রিতে। এবং এই বইটা খুবই পড়লে খুব মজাদার একটা ইনফরমেশান পাওয়া যাবে। এবং বইয়ের যে প্রতিটা চ্যাপ্টার রয়েছে, যেমন বিল্ডিং হিউম্যান রিসোর্সের মধ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, খুব সুন্দর বইয়ের প্রিন্টিং, খুবই সুন্দর কালারফুল আছে। বিভিন্ন চ্যাপ্টার আলাদা আলাদা কালার হিসেবে, সিম্বল হিসেবে করে দেওয়া আছে এবং খুব সুন্দর একটি বই এবং ইনফরমেশনে ভর্তি এবং খুব ভালো। মানে আমাদের ভারতের সম্বন্ধে জানতে গেলে, এবং দেখো যে আমাদের যে এইগুলো আছে না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, এই সম্বন্ধে খুব ভালো দেওয়া আছে। ন্যাশনাল পাওয়ার্স, এগুলো সব দেওয়া আছে। অনেকগুলো অ্যাপেন্ডিক্সেস দেখো, মেম্বার অফ পার্লামেন্ট দেওয়া আছে এবং তাদের কোন পার্টি বা থেকে এসছে, কোন স্টেট থেকে এসছে, সব দেওয়া আছে। একটা যে রাজ্যসভার দেওয়া আছে, এরকম লোকসভারও দেওয়া আছে। খুব ভালো একটা মানে বই আমি যেটা বলবো। এবং নাও অ্যামাজন ডট, এটা তুমি অ্যামাজন এখন বর্তমানে কিনতে পারবে। কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, যেহেতু আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা যে সেলস কাউন্টার আছে মানে আমাদের কলকাতাতে, সেখানে গিয়েছিলাম এবং খুবই ভালো লেগেছে। এবং বইটা খুবই সুন্দর বই এবং খুব ভালো ইনফরমেশান দেওয়া আছে। থ্যাংক ইউ। এই বইটা খুবই মানে প্রয়োজনীয় একটা বই জানার ক্ষেত্রে।